বছর শুরুতেই একেবারে সুখবর দিয়ে শুরু হয়েছে 2021। বহুদিনের বহু প্রতীক্ষিত অধ্যায়ের পর অবশেষে দোরগোড়ায় জোড়া ভ্যাকসিন, একদিকে কোভিশিল্ড এবং আরও একদিকে কোভ্যাক্সিন, যে দুই অনুমোদিত, যার ওপর ডিসিজিআই অনুমোদন দিয়েছে। সেই অনুমোদন পেয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি উত্তর 24 পরগনার 3 কেন্দ্রের ড্রাই রান শুরু হয়েছে এবং তারপর কিন্তু 1 কোটি স্বাস্থ্যকর্মীকে আগামী দিনে ফ্রিতে বিনামূল্যে যে ভ্যাকসিন দেওয়া হবে তার প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে এবং আগামী দিনে তার পরবর্তী পর্যায়ে জুলাই মাসের একেবারে শেষ সপ্তাহের মধ্যে প্রায় 27 কোটি মানুষের শরীরে ভ্যাকসিন ঢুকছে এবং তার মধ্যে স্বাস্থ্যকর্মী থেকে প্রবীণ নাগরিকরাও থাকছে। এ বিষয়ে মানুষের বক্তব্য, জমে থাকা ক্ষোভ বহুদিনের, যে ভোটের আগে, নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকল্প আসছে, এবার জোরদার, একেবারে জোর বলা যেতে পারে ভ্যাকসিনে। তাই ভ্যাকসিন আসার পর মানুষ কি বলছে সেই উত্তরে খুঁজবো আপনাদের সঙ্গে। আমি সৈকত, ক্যালকনি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে এই মুহূর্তে রয়েছে দক্ষিণ কলকাতায়, সাধারণ মানুষ থেকে পথ চলতে মানুষ এই বিষয়ে কি বলছে সেই উত্তর খুঁজবো। চলে আসুন। বছর শুরুতেই একেবারে খুশির খবর দোরগোড়ায়, কারণ কোভিশিল্ড আরেও একদিকে রয়েছে কোভ্যাক্সিন। যদিও এখন কোভিশিল্ডকে বাছাই হচ্ছে, ব্যাকআপে থাকছে কোভ্যাক্সিন, যেরকমটা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আমার সঙ্গে দেখতেই পাচ্ছেন সকালবেলার যে চায়ের দিকের আড্ডা হোক বা মোড়ের দিকের আড্ডা, দাদা দেখতেই পাচ্ছে ভোটের রাজনীতির গরমাগরম খবর দেখছিলেন, কিন্তু কোভ্যাক্সিন বা কোভিশিল্ড এই যে এখন দোরগোড়ায় এতদিনের পর বলেছিল 2021-এ অবশেষে পাওয়া রাখবে, কি ভাবছেন কতটা উপকৃত হবে? যদিও প্রথম দিকে স্বাস্থ্যকর্মীরা পাবে ফ্রিতে বিনামূল্যে, তারপর আমজনতা, এই নিয়ে কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে স্বাস্থ্যকর্মীরা দেবে ঠিকই, কিন্তু আমজনতা সেটা ঠিকই আছে, কিন্তু তাও যদি সবার সাথে একভাবে যদি সব কিছু হতো তাহলে বেশ ভালোই হতো জিনিসটা, এবং ভালোই আশা করি খুব ভালোই হবে। কারণ দেখা যাক সামনের দিনগুলো, কেননা যেভাবে এগিয়ে এসছে সরকার সবই ঠিক আছে মোটামুটি আপাতত, এবং সবগুলো যদি ঠিকমতো আগায় তাহলে আমাদের বাচ্চা যারা আছে, চারিদিকে বয়স্ক লোকেরা, এরা আগে উপকৃত হবে। খুশি সবাই মিলে আমরা। দাদা সরকারের প্রশ্ন যখন তুলেছে সেই সূত্র ধরে দাদার কাছে আমি পাল্টা প্রশ্ন রাখবো, যে সরকারের কথা আপনি বললেন, দোরগোড়ায় ভোট দেখতেই পাচ্ছি, একেবারে রাজনীতি গরমাগরম খবর আমরা প্রতি মুহূর্তে আপডেট পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি ভোটের আগে কেন্দ্রের নতুন একটা কোনো পথ, যে ভ্যাকসিন আনার জন্য যে তাকে ট্রাম্প কাট করে বা ভ্যাকসিনকে ট্রাম্প কাট করে এগিয়ে যাওয়ার মূল পথে এগিয়ে যাওয়ার একটা লক্ষ্য কেন্দ্র? আমার তো কন্ট্রোলেই মনে হচ্ছে এটা একদম ঠিক, কেননা এতদিন ধরে যেটা হয়নি সেটা আমারও তো হচ্ছে, এত তড়িঘড়ি করে, সেই ক্ষেত্রে এটা বলা যেতেই পারে। আমি একটু দাদার কাছে আসবো। দাদা ভোটেরই খবর দেখছিলেন, মানে দাদাও এখন ব্যস্ত খবরে চোখ রাখছিলেন, তার মধ্যে ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে একটা গরমাগরম, মানে খুশির খবর বলা যেতে পারে। 2021 ভ্যাকসিন আসছে, তার ড্রাই রান শুরু হয়েছে, আমরা দেখতে পেরেছি নর্থ 24 পরগনা 3টে কেন্দ্র ইতিমধ্যে হয়েছে, এছাড়াও বাইরে অন্ধ্রপ্রদেশ থেকে পাঞ্জাবে বিভিন্ন স্টেটে হয়েছে। আমাদের কলকাতায় এবার যখন ড্রাই রান শুরু হবে, প্রথমে স্বাস্থ্যকর্মী তারপর আমজনতা, কীভাবে নেবেন ব্যাপারটা? কতটা আনন্দ যে মাস্ক আপনি মাস্ক পরে বসে নিন, কিন্তু তবুও যদি পার্মানেন্টলি আমরা মাস্কটা মুখ খুলে ফেলতে পারি, আবার আগের দুনিয়া ফেরত যেতে পারি, কেমনটা লাগবে? খুবই আনন্দ হবে, আনন্দের বিষয় হবে। তো আমি যেটাই বলছি যত তাড়াতাড়ি ভিডিওটা ক্লিয়ার হয়ে তারা পশ্চিমবঙ্গে বলুন বা ভারতবর্ষে বলুন, তারা প্রচেষ্টা করে, সেটাই আর আগামী দিনে সুফল হবে। এটাই বহু মানুষের বহু মত, ভ্যাকসিন দোরগোড়ায়, স্বাস্থ্যকর্মী থেকে আমজনতা, প্রত্যেকে কিন্তু তাদের মত জানাচ্ছে। আরও মত খুঁজবো, উত্তর খুঁজবো। চলে আসুন। পোশাক দেখেই বুঝতে পারছেন পৌরসভা একজন কর্মী রয়েছেন আমাদের সঙ্গে। ভ্যাকসিন নিয়ে আজকে আমাদের মূলত আলোচনার বিষয়, যেখানে স্বাস্থ্যকর্মীরা আগে সেই সুবিধা বা সেই বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছে। পৌরসভা কর্মী, কলকাতার পৌরসভা কর্মী, যেখানে আপনি কাজ করে যাচ্ছেন, ভ্যাকসিন দোরগোড়ায় 2021, এতদিনের একটা দীর্ঘ প্রতীক্ষিত অধ্যায় বোধহয় শেষ হতে চলেছে। যদিও প্রথম দিকে আমজনতার সেই সুযোগ নেই, প্রথম দিকে সুযোগ মিলবে স্বাস্থ্যকর্মী। কতটা আনন্দিত? আমরা খুব আনন্দিত যে জনসাধারণ চিকিৎসা পাবে, চিকিৎসা পাবে। মানে আগামী দিনে 2021-এর মধ্যে আমরা যতটা বার্তা পেয়েছি যে 27শে জুলাইয়ের মধ্যে প্রায় 27 কোটি মানুষের শরীরে ভ্যাকসিন ঢুকছে, যেখানে প্রবীণ নাগরিকরা থাকছেন এবং আরও তালিকাভুক্ত করা হবে, স্বাস্থ্যকর্মীরা থাকছেন, তারপর আমজনতা। যদিও তাহলে কি মনে করা হচ্ছে 2021-এ ভোটের আগে এই প্রক্রিয়াটা সাধারণত কি ভোটকে টার্গেট করেই? কারণ কি 2021-এ ভোট এগিয়ে এসছে বলে কি তড়িঘড়ি করে এই ভ্যাকসিনের দুটো একেবারে প্রচেষ্টা? ভোটের ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ ভ্যাকসিনটা হচ্ছে এটাই আমাদের জনতার কাছে বড় কথা। অসংখ্য ধন্যবাদ। আরও দুজন দাদা রয়েছে দেখতে পাচ্ছি। দাদা প্রথমে মাস্ক কোথায়? মাস্ক পকেট, এটা সব থেকে। তাহলে মাস্ককে যদি পার্মানেন্টলি খুলে ফেলতে চান, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকসিন, কতটা আনন্দিত, কি প্রতিক্রিয়া বলবে?
খুব আনন্দিত যে জনসাধারণ পাবে, বিশেষত শিশু আর বাচ্চা ওরা পাবে, তাতে আনন্দিত। আমাদের কেন ইমিউনিটি পাওয়ারটা বেশি আমাদের উপরে, কিন্তু যারা বয়স্ক তাদের ইমিউনিটি পাওয়ারটা কম, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা কম। তারা পেলে, মায়েরা পেলে, মেয়েরা পেলে, তা আমরা খুশি। মানে প্রত্যেকেই কিন্তু তাকিয়ে রয়েছে ভ্যাকসিনের দিকে, সাধারণ জনতা থেকে আম জনতা এবং অন্যান্য পেশায় যুক্ত মানুষ, যাতে একেবারে আগামী দিনেও যাতে সে প্রাণোচ্ছলভাবে তারা বেরোতে পারে বাড়ি থেকে, যাতে মুখেই মাস্ক যাতে আর না পড়তে হয়, আমরা সাংবাদিকরা যাতে মাস্ক পরে আর কাজ না করতে পারি, সেই হিসেবেই তাকিয়ে কিন্তু এখন ভ্যাকসিনের রাত। চলে আসুন, আরও কিছু মানুষের বক্তব্য শুনবে এবং আপনাদেরকেও জানাবো। চলে আসুন। ভ্যাকসিনের উত্তর খুঁজতে আজকে পথে ঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং সমস্ত ফিডব্যাক আপনাদেরকে জানাচ্ছে। এই মুহূর্তে পেয়ে গেছে, এই মুহূর্তে নেটিজেনরা কি বলছে, অর্থাৎ ইয়াং এজ একটা ম্যাটার, যদিও রাস্তাঘাটে বেরোতে হয়, টিউশন পড়তে যেতে হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন নেটিজেনকে পেয়েছি। আচ্ছা, ভ্যাকসিন দোরগোড়ায়, কোভ্যাক্সিন, কোভিশিল্ড, যদিও এখন কোভিশিল্ডকে বেছে নেওয়া হবে, উত্তর 24 পরগনা 3 জায়গায় ড্রাই রান শুরু হয়েছে। কি বলবে আগামী দিনে 2021-এর মধ্যে যদি প্রত্যেকটা ভারতবাসীর শরীরে ভ্যাকসিন প্রয়োগ হয়, কতটা আশাবাদী এই নিয়ে কি প্রতিক্রিয়া জানাতে চাও? যেহেতু এই জিনিসটা নতুন, তো মানে লাইক উই আর কমপ্লিটলি ব্ল্যাঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, রাইট? যে আদৌ কতটা সেটা ফ্রুটফুল হবে, কারণ অলরেডি মানুষের শরীরের মধ্যে একটা ইমিউনিটি চলে এসছে অ্যান্ড পিপল আর মানে লাইক মানুষেরা হিল করে যাচ্ছে নিজে থেকেই। তো এবারে এরকম জিনিসও হয়েছে যে যারা টেস্ট করছে কোনো করোনার কোনো ব্যাপার নেই, কিন্তু তাদের মধ্যে করোনা ধরাও পড়ছে এবং তারা নিজেরাই হিল হয়ে যাচ্ছে। তো এবারে ভ্যাকসিন এই সময় এলে সেটা তো অবভিয়াসলি না, আমরা তো ভ্যাকসিনের জন্য 1 বছর ওয়েট করেছিলাম, এখন সেটাই দেখার যে সবাই ভ্যাকসিনের জন্যই আলটিমেটলি একটা ওয়ে বলতে ভ্যাকসিনটাই খুঁজছিল। তো যেহেতু এবার মানুষের শরীরে এক ইমিউনিটি চলে আসছে এবং এই রোগটা নর্মালাইজডও হচ্ছে, যে মানুষ করোনাতে আক্রান্ত হলেও সেরে যাচ্ছে, তো সেটাই দেখার যে ভ্যাকসিন এলে কি মানুষেরা মানে লাইক 100% আমি স্টুডেন্ট পড়াই, তারা কি এবার স্কুলে যেতে পারবে, বা আমি নিজে স্টুডেন্ট, আমি কি নিজের ইউনিভার্সিটি ক্লাস অ্যাটেন্ড করতে পারবো? আলটিমেটলি কি সব কি মানে এই যে নিউ নর্মালে যে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেটা কি আলটিমেটলি কি এটা কি ভাঙছে, নাকি ভ্যাকসিন এলেও কি কোনো চেঞ্জ হবে কি, মানে সেটা নিয়ে ঠিক স্টেটমেন্টটা ঠিক বোঝা যাচ্ছে না যে আলটিমেটলি ভ্যাকসিনটা এলে কি হবে। মানে সেটা নিয়ে একটা আশঙ্কা থাকছে, সংশয় থাকছে। যদিও এটা খুশির খবর, দোরগোড়ায় 21-এ আমরা দেখতে পেয়েছি বছরের প্রথম দিনেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি বলেছেন, কিন্তু তারপরেও একটা আশঙ্কা সংশয় থাকছে। খুব একটা ভালো কথা বলেছে যে সিমটম না থাকলেও কিন্তু উইদাউট সিমটমে আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাস এবং তাদের পজিটিভ রিপোর্ট আসছে। তো সেক্ষেত্রে মাস্ক মুখে দিয়ে বেরোলে বা হাত স্যানিটাইজিং করলেও যে জীবাণু আমাদের হাত থেকে কতটা আদৌ যাচ্ছে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। তেমনিভাবে একইভাবে এই যে ভ্যাকসিনের ড্রাই রান শুরু হয়েছে, সেই ভ্যাকসিন প্রথম পর্যায়ে কটা মানুষ অ্যাডাপ্ট করতে পারবে বা সঠিক কাজ করবে কিনা সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। একেবারেই তাই, আরও মানুষের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ অনেক আমাদের সঙ্গে কথা বলার জন্য। এগিয়ে যাবো এবং উত্তর খুঁজবো। চলে আসুন। একদিকে ভ্যাকসিন, আরও একদিকে কলকাতায় কিন্তু নয়া স্ট্রেন সংকেত ভাইরাস, করোনা ভাইরাসের সেই সংকেত নিয়েও কিন্তু মানুষ যথেষ্ট চিন্তিত। কিন্তু সব মিলিয়ে মানুষের প্রতিক্রিয়া কি, নতুন যে ভ্যাকসিন বাজারে এসেছে ভ্যাকসিন নিয়ে মানুষের প্রতিক্রিয়া কি, তাই জানবো। দিদিকে পেয়েছি, দিদি এগিয়ে আসছিলেন, কাজে যাচ্ছিলেন, তার মধ্যে কথা বলবো। দিদি, ভ্যাকসিন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ড্রাই রান চলছে এবং তার সঙ্গে কোভিশিল্ডকে অনুমোদন দেওয়া হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে এতদিন তো ওয়েট করছিলেন যে মাস্কটা কবে মুখে তুলে বাড়ি থেকে বেরোতে পারবে, কতটা আশাবাদী আগামী দিনে? বলতে পারছি না, কিন্তু কিছুটা তো আশা হয়েছে ভ্যাকসিন দিয়ে, তো এটা কিছু একটা সলিউশন হবে। তো আই থিঙ্ক ইট ইজ গুড। আর সলিউশনের পাশাপাশি একটা দুশ্চিন্তা তো থাকছে যে নতুন ড্রাই রান আদৌ এটা কতটা কাজ করবে। যদিও সরকার বলছে, কেন্দ্রীয় সরকার বলছে, রাজ্য সরকার বলছে, বিভিন্ন সরকার বিভিন্ন মত জানাচ্ছে, তবু সাধারণ নাগরিক হিসেবে ভয়টা কতটা? বাড়িতে চিলড্রেন রয়েছে, প্রবীণ মানুষ রয়েছে, সবাইকে অ্যাডাপ্ট করতে পারবে? সবার ইমিউনিটি পাওয়ার তো সেম নয়। আমার তো মনে হচ্ছে গত কয়েক মাসে আমাদের সবার ইমিউনিটি পাওয়ার একটু তো বেড়ে গেছে, কারণ কি এত কিছু আমরা খেয়েছি, এত কিছু মানে ন্যাচারাল সব জিনিসই করেছি, তো আমার মনে হয় ইমিউনিটি পাওয়ার বেড়েছে। তো আমার মনে হচ্ছে জিনিস, আমি পজিটিভ এই ব্যাপারে। আর কলকাতায় নতুন নয়া স্ট্রেনের যে উদ্ভব ঘটেছে আমরা দেখতে পেয়েছি বছর শেষে, আরও 6 জন যারা এসেছিলেন ব্রিটেন থেকে, সেই নতুন স্ট্রেন কলকাতায়। এবার সেই আশঙ্কাটা কতটা, যে ভ্যাকসিনের আগে যদি এই স্ট্রেন ছড়িয়ে পড়ে কলকাতায়, সেটা নিয়ে কতটা উদ্বেগ রয়েছে? সেটা একটু ভয়ের ব্যাপার হয়ে গেছে, কেন কলকাতার আগে ছিল না কথা শুনছি, মানে প্রথমও এরকমই হয়েছিল, কলকাতা একজন আর ছড়িয়ে গেল, সেটা নিয়ে একটু ভয় আছে। অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। ম্যাম যাচ্ছিলেন, ম্যামকে আমরা পেয়েছি। এরপরও আরও বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবো। চলে আসুন।
ইতিমধ্যে আমার সঙ্গে প্রবীণ কিছু নাগরিক রয়েছে, দেখতেই পাচ্ছেন যে ঠিকাদারা বসে কথা বলছিলেন এবং ভ্যাকসিন থেকে শুরু করে রাজনীতির খবর তারা করছিলেন। তার মধ্যে থেকে আমি সবার আগে একটু জেঠুর কাছে আসবো। আমার ক্যামেরা পার্সন তনুকাকে বলবো একটু এগিয়ে আসতে। জেঠু মুখে মাস্ক পরে বসে রয়েছে, যদিও উদ্বেগ অনেকটাকে এড়িয়ে 2021-এর দোরগোড়ায় ভ্যাকসিন আমরা পেয়েছি যে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, সেখানে দোরগোড়ায় ড্রাই রান শুরু হয়েছিল। কতটা আশাবাদী স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে দেওয়া হবে, তারপর ভাবা হবে প্রবীণ নাগরিকদের কথা। সেক্ষেত্রে আপনি একজন প্রবীণ নাগরিক, কি মনে করছেন গোটা ব্যাপারটা? আমি মনে করছি যে ভ্যাকসিনটা আমি নেব না, আমি দেখি আমি ভালো থাকি, এটা হলো আমার কথা। মানে আমি ভ্যাকসিনটা নেব না। এটা কি ইমিউনিটি পাওয়ারটা এতদিন স্ট্রং নাকি সেই মানে পুরাতন কালের যে শক্তি বলা যেতে পারে, মাছ মাংস খেয়ে যে বলা যেতে পারে, মানে বুড়ো মানুষের যেটা শক্তি, সেই শক্তিটার জন্য? সেই শক্তিটার জন্যই আমি ভ্যাকসিনটা আমি নেব। আমার নিজের পাওয়া, আমি ভ্যাকসিনটা যদি মনে হয় করবো, তাতে কোনো আমার আপত্তি নেই। আর 2021-এ ভ্যাকসিন দোরগোড়ায়, তার সঙ্গে কলকাতা নয়া স্ট্রেনের সংকেত 6 জন ইতিমধ্যে এসে ব্রিটেন থেকে আমরা দেখেছি। সেই নয়া সংকেত মানে আমরা যখন দেখেছিলাম মার্চ মাসে প্রথম করোনা আক্রান্ত, আমাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল লকডাউনের সময়। সেই মুহূর্তে বছর শেষে আবারও নতুন নয়া স্ট্রেন ব্রিটেনের যে সংকেত কলকাতা এসে, এই ব্যাপারটা কতটা আশঙ্কা? ভ্যাকসিন আসা উচিত, আসছেও, তার আগে এদেরকে ভ্যাকসিন দেওয়া উচিত। মানে প্রবীণ নাগরিকদের ভ্যাকসিনটা বিনামূল্যে, যেরকম স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে বলা হয়েছে, প্রবীণ নাগরিকরা বলছে তাদের যদি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয় তাহলে অনেকটা উপকৃত হবেন তারা। আমি একটু জেঠুর কাছে আসবো। জেঠু, ভ্যাকসিন নিয়ে কতটা আশাবাদী? ভ্যাকসিনে শুধু আশাবাদী নয়, প্রচুর আশাবাদী, প্রচুর। কারণটা হচ্ছে এটাই দেখুন, আপনারা সাংবাদিক করছেন, ভ্যাকসিনটা না আসলে পরে আপনার এই যে আরেকটা স্টেন যে একটা ব্যাপারটা এসছে, এটা কিন্তু ঘাড়ে চেপে বসে। সুতরাং যদি ভ্যাকসিন না আসে ঠিক মতো, আর এটা তো প্রাইম মিনিস্টার উনিই করছেন, মানে বিজেপি পার্টি, এটার মধ্যে কোনো সিপিএম কংগ্রেসের কোনো হাতই নেই, যতই জানো, এটা একদম ডাইরেক্ট বিজেপি করছে। এখন ভ্যাকসিনটা আসা অতি জরুরি, বিশেষ করে আমাদের পক্ষে। এখন অনেকে ভ্যাকসিনটাকে ঠিকমতো বুঝতে পারছে না, হোয়াট ইজ দিস ব্যাপারটা, কেউ অনেক কিছু বলতে পারে, উল্টো পাল্টা, তা কিন্তু বলে লাভ হবে না। ভ্যাকসিনের মাস্ক আসা উচিত, আসছে সব ঠিক আছে। এখন ভ্যাকসিনটা কিন্তু এখনও যেটা বলছে 2-4 মাসের মধ্যে আসবে, সেটা মনে হয় কিন্তু হবে না। এটার মধ্যে আমার একটু কনফিউশন হচ্ছে। এই যে একটা পারফেক্ট কথা বলছে, কথা বুঝতে পারলেন, যে এটা এই দিনের মধ্যে আসবে বা এই দিনের মধ্যে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার চ্যাপ্টারটাও করছে না। যেমন ধরেন আপনার নার্স, ডাক্তার, পুলিশ, এয়ারফোর্স, মিলিটারি যারা সামনে দিয়ে কাজ করছে তাদের দেবে ভ্যাকসিন করছে, ঠিক আছে, রাইট। আফটার দ্যাট বলেছে 60 বছর ঊর্ধ্বে যাদের কোনো রকম প্রবলেম আছে তাদের আগে। সেইটা কি থিওরিতে আসবে এখন পর্যন্ত বুঝতে পারছি না। সেই জন্য বড় টেনশন। আর যেটা কী হয় আলটিমেট, আজকে খবরে শুনলাম 4 মাসের আগে আসছে। বলা হয়েছে যে জুলাই মাসের একেবারে অন্তিম সপ্তাহে 27 কোটি ভারতবাসীর শরীরে ভ্যাকসিন এমনটা সংকেত দেওয়া হয়েছে। কথা হচ্ছে এই যে বললো যে জুলাই মাস বললো, কিন্তু গত আপনার 15-20 দিন, 1 মাস আগে বলেছে 1 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন আসছে। মানে কথাগুলো কেন একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। আমরা লকডাউনে শুনেছিলাম যে প্রথম ভ্যাকসিন বোধহয় সেপ্টেম্বরে আসবে, তারপর সেখান থেকে নভেম্বর, ডিসেম্বর পেরিয়ে আমরা জানুয়ারি দোরগোড়ায় কি দেখতে পেলাম, অবশেষে ভ্যাকসিন ট্রায়াল শুরু হলো। তবে একটা জিনিস আপনার এটা পরিষ্কার যে ভ্যাকসিন আসছে শিওর। এবং এই ভ্যাকসিন জুন জুলাইতে পজিটিভ আসতেই হবে, আর না গেছে এছাড়া কোনো রাস্তা নেই। আর যেটু একটা খুব ভালো প্রশ্ন তুলেছে, এটা আনছে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার। কোথাও গিয়ে দোরগোড়ায় মনে হচ্ছে ভোটের যুদ্ধ তো একেবারে রাজনীতি পারদ তুঙ্গে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র বনাম রাজ্যের একটা সংঘাত চলছে। এটা নিয়ে রাজ্য করার চেষ্টা করছি। এই আমরা দেখছিলাম ভ্যাকসিন কি, তাহলে কি ভ্যাকসিন কি ধরে নেবো একটা ট্রাম্প কার্ড বলা যেতে পারে ভোটের নির্বাচনের একটা কেন্দ্র সরকারের কাছে? 100% ট্রাম্প কার্ড। ওই ট্রাম্প কার্ডটা মোদির কাছে যত অ্যাকচুয়ালি নট অনলি মোদি, এই পারপাসই না, এই পারপাস যত এখন যত ভারতবর্ষে যত ট্রাম্প কার্ড, এই 1 to 10 পর্যন্ত সব কটা মোদির বুক পকেট, লেফট পকেট, রাইট পকেট ব্যস্ত করে, ঠিক আছে? এই তো এটা না, এই যে ভাই, এটা অস্ট্রেলিয়া যাওয়ার কথা না, একেবারেই না। তার মানে ভারতবর্ষ আঁকা হবে, ভারতবর্ষ মোদি ছাড়া বিকল্প চালাবার কেউ নেই। নোবডি। আপনি দেখুন আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি দেখুন, শুধু মারামারি আর খাওয়া খাই, ঠিক আছে, আর কাটমানি, আনজাস্টিফাই, চুরি, ছ্যাঁচড়ামি, যত রকম নোংরা কাজ সব কাজ, নেতা বুঝলেন?
এই যে আপনার বিশেষ করে তৃণমূল পার্টি এটার সঙ্গে আপনার বক্তব্য বক্তব্য রাখার জায়গা নেই। আমি বলে তাহলে কী করতে হবে? মহামারী করতে হবে সবার সাথে। এদেরকে গরু পাচার, সোনা পাচার, আর কি সব সমস্ত চুরিগুলি সব কয়লা পাচার, এগুলো ধরা এই পার্টি ঢুকে গেছে, যার জন্য গণ্ডগোল হয়। অবশেষে সব মিলিয়ে আশাবাদী মানুষ যে ভ্যাকসিন কবে আসছে এবং ভ্যাকসিন আসার পরও তারা কি প্রিকশন নেবে এবং মাস্ক আদতে কবে থেকে মুখ থেকে খুলছে মাস্ক, মানুষ আবার আগের জীবনে ফিরে যাবে, সব মিলিয়ে আজকের উত্তর খুঁজলাম এবং এক একজনের এক এক মত। কেউ আবার বলছে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর কাছে সেই ট্রাম্প কার্ড রয়েছে ভ্যাকসিন। সব মিলিয়ে আমজনতা কিন্তু আশাবাদী, ভোটের রাজনীতি গরম। ভ্যাকসিন নিয়ে মানুষের কি প্রতিক্রিয়া, তার উত্তর খুঁজতে যে কলকাতার অলিগলিতে আমরা রয়েছে। এই মুহূর্তে একটা ময়দানে চলে এসেছি, রিজেন্ট প্লেসের একেবারে ময়দান। একটু আগে ক্রিকেট খেলা চলছিল, তার নমুনা আমি একটু দেখানোর চেষ্টা করবো। তনুকা একটু দেখাবে যে প্রত্যেকে কিন্তু বসে আছে, খুদে থেকে শুরু করে 8 থেকে 80, মানে ক্রিকেট খেলার তো কোনো বয়স নেই, সেখানে দাদা ভাই সমবেত হয়ে প্রত্যেকে বসে রয়েছে। আজকে ভ্যাকসিনের মূলত যে ব্যাপার তনুকা, আমরা জানি যে প্রবীণ নাগরিক থেকে একেবারে শিশু যাদের আগে ভ্যাকসিন প্রয়োগ করা হবে স্বাস্থ্যকর্মীদের পর, সেখানে বসে রয়েছে ভাই রয়েছে। আমি একটু ভাইয়ের কাছে আসবো। আচ্ছা, কত বয়স? 12। আচ্ছা, ভ্যাকসিন বাজারে আসছে, এই যে মাস্ক পরে বসে রয়েছো, নাকতলা উদয়ন সংঘের মাস্ক, এই মাস্কটা কবে পার্মানেন্টলি খুলে ফেলতে চাও যদি ভ্যাকসিন শরীরে পড়ে? আগে তো ভাবা হয়েছে মানে প্রবীণতম যারা সিনিয়র সিটিজেন, তারপর তোমাদের ইয়াঙ্গারদের কথা, তো কতটা আনন্দ, কতটা? স্কুল খুলে যাবে, বন্ধুদের সাথে দেখা করতে পারবো, মজা করতে পারবো, ওটাই আনন্দ। এখন অনলাইনে ক্লাস চলছে তো, মানে এই যে স্কুল খুলবে, দীর্ঘদিন তো বাড়িতে বসে রয়েছো, এবার স্কুল খুলবে, যে মজাটা ভ্যাকসিন শরীরে পড়লে একদম আবার আগের জগৎ আমরা ফিরে যাবো, সেটা নিয়ে ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হবে, চ্যাট হবে, তো কতটা আনন্দ সব মিলিয়ে? অনেকই আনন্দ। আচ্ছা, এবার একটু দাদার কাছে আসবো। কত বয়স? 19। আচ্ছা, 19, তার মানে হচ্ছে একেবারে টিনেজারদের পর্যায়ে ধরা চলে। ভ্যাকসিন বাজারে আসছে, তার ড্রাই রান শুরু হয়েছে, ইতিমধ্যে কোভ্যাক্সিনকে এখন ব্যাকআপে রেখে কোভিশিল্ডকে নিয়ে আসা হচ্ছে। তো সেই প্রক্রিয়া যদি এখন ভ্যাকসিন শরীরে পড়ে, তারপর একদম মাস্ক খুলে ময়দানে নেমে পড়বে ক্রিকেট খেলতে, সেই আনন্দটা কেমন? ভালো হবে, বন্ধুদের সাথে খেলতে পারবো, ভালো হবে। মানে এতদিন কি সব বাড়িতেই চলছে, অনলাইন ক্লাস থেকে সমস্ত বাড়িতে কিছু চলছে, বাড়িতে। এবার বাড়ির বাইরে ময়দানের মজাটা নিতে যদি মাস্ক খুলে একদম নেমে পড়া যায়, ভ্যাকসিন শরীরে পড়ছে, তাহলে সেইভাবে কি প্রতিক্রিয়া? মাস্ক পরে খেলতে তো খুব অসুবিধা হয়, আর এমনি যখন খেলা হয় শ্বাস বেশি নিতে হয়, তখন তো মাস্ক পরে খেলা হয় না, এমনিও এখন মাস্ক পরে খেলা হয় না, কিন্তু খেলার বাইরে যদি মাস্ক খুলে রাখা যায় তাহলে ভালোই হয়। আর মাস্ক চশমাটা বোধহয় আরও একটা প্রবলেমেটিক ভীষণ। চশমাতে এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, কুয়াশা হয়ে যাচ্ছে, ঠান্ডার আমেজে আপনি আপ কুয়াশা হয়ে যাচ্ছে চশমায়, ভালোই লাগে। वैक्सीन में फीडबैक? वैक्सीन में तो आना चाहिए जल्दी, क्योंकि हम लोग जैसे खेल रहे हैं बहुत थक जाते हैं, तो सांस लेने बहुत दिक्कत होता है, तो वैक्सीन तो आना चाहिए, जैसे हम लोग लगे तो मास्क खोल के खेल सके, जैसे हम लोग को कोई और प्रॉब्लम्स ना हो, जैसे ड्राइविंग के समय सांस छोड़ेंगे तो फॉग हो जाता है, तो ऐसे एक्सीडेंट का बहुत चांसेस है, तो इसलिए हम चाहते हैं कि वैक्सीन जल्दी आए। और ये सब एक्सीडेंट्स जैसे जो हो रहा है, जो फॉग होने से चश्मा पे, वो सब रिड्यूस हो सके। वैक्सीन का एक ही नहीं है कि आदमी लोग कोरोना से बचे, वो और भी एक्सीडेंट से बच सकते हैं, इसलिए चाहते हैं कि वैक्सीन जल्दी आए। ভ্যাকসিন নিতে একদিকে আনন্দের খবর ভাই চারদিকে, কিন্তু তবুও কলকাতা নয়া স্ট্রেনের আমরা সংকেত পেয়েছি, ব্রিটেন থেকে আগত যে 6 জন এসেছিলেন আবার, মানে আমরা যখন লকডাউনে দেখেছিলাম মার্চ মাসে একজন যুবকের সবে ধরা পড়েছিল, সেই যে উদ্বেগ ছিল আমাদের, আবার কিন্তু আরও একটা উদ্বেগ আমাদেরকে ভাবাচ্ছে কলকাতা নয়া স্ট্রেন, সেটা নিয়ে কতটা ভয় পাচ্ছ, আর এই ভ্যাকসিন নিয়ে কি বলতে চাইছো? করোনা নিয়ে এতদিন যা ভয় পেয়েছি ওটা সীমিত ভয়, কারণ এতদিন যা চলেছে আবার সেই লকডাউন হয়ে যাবে, সব অনলাইন, বেরোতে পারবো না, তো এখন যা বেরোনো হচ্ছে ওটা তাও বন্ধ হয়ে যাবে, আর কি করার আছে। আর এই যে নিউ নর্মাল লাইফ, এবার মাস্ক খুলে যদি আবারও আগের লাইফে আমরা ফিরে যেতে চাই, নতুন ছন্দে যদি আবার জীবন ফিরতে পারে, তো সেদিকে ভ্যাকসিনটা কতটা তাৎপর্যপূর্ণ, এবং যে রাজ্য কেন্দ্রীয় সরকার যে বারবার করে বলছে 6 মাসের মধ্যে ভ্যাকসিন মিলে যাবে, সেটাকে আদৌ মনে করছো পুরোটা কি ফলপ্রসূ হবে, ঠিকঠাক ওই থেকে এগোবে? আমার তো মনে হয় না, কারণ ভারতের জনসংখ্যা এতটাই বেশি, ভ্যাকসিন বেরোলে সবাইকে দেওয়া তো এত পসিবল নয়, কারণ সবাইকে দিতে গেলেও একটা টাইম সাপেক্ষ ব্যাপার আছে, তারপরে আবার ব্রিটেন থেকে নতুন লোক এসছে নাকি, তাতে আবার নতুন লোক ছড়াচ্ছে, তো একটা গেলেও আরেকটা আসছে, তো এটা কতটা ফলপ্রসূ? আর একটা টেনশন, একটা আশঙ্কা তো থাকবেই না যে নতুন ভ্যাকসিন ড্রাই রানে আমাদের আদৌ সবার মানে হিউম্যান বডি সেটা অ্যাডাপ্ট করতে পারবে কি? সেটাই, সবার তো আর সমান হয় না, সবাই নাও ইয়ে করতে পারে। আজকে আমরা কলকাতার বিভিন্ন অলিগলিতে ছিলাম, ইয়াং জেনারেশন থেকে একেবারে সিনিয়র সিটিজেন, প্রবীণ নাগরিক এবং স্বাস্থ্যকর্মী থেকে পৌরসভার কর্মী যারা যারা ছিলেন, প্রত্যেকের সাথে কথা বলেছি। এদের খেলা চলছে আর খেলার ডিস্টার্ব করবো না আমরা, সবার মন্তব্য নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিলাম, মানুষ কি বলছে, জনতা কি বলছে ভ্যাকসিনের বিষয়।
ক্যালকলিং টিভির জন্য ক্যামেরায় তনুকা রানার সঙ্গে সৈকত শাহ, রিপোর্ট দক্ষিণ কলকাতা।